মানুষ তিনটি জায়গায় সত্য কথা বলে। অতিরিক্ত রেগে গেলে, নেশাগ্রস্ত হলে, বড় কোনো বিপদে পড়লে। আজকের ভিডিওটিতে আপনি জানতে পারবেন রাগী মেয়েদেরকে ভালোবাসলে আপনার কি কি উপকার হবে। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি। সবাই বলে রাগ হচ্ছে ধ্বংসের মূল। রাগের পেছনে যে ভালোবাসার গভীরতা আছে অনেকেই জানে না। রাগী মেয়েদের মন খুব পরিষ্কার হয়, কারণ রেগে গেলে তারা মনের মধ্যে জমে থাকা সবকিছু বলে দেয়। এতে মনের সব রাগ মুখের কথার সাথে বেরিয়ে আসে। যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী। রাগী মেয়েরা একটু গম্ভীর স্বভাবের হয়ে থাকে। যার রাগ বেশি, ভালোবাসার গভীরতাও তত বেশি। এরা কখন রাগ করে, কখন কোন কথায় কিভাবে রিয়াক্ট করে বোঝা মুশকিল। এরা যাকে আপন ভাবে তার জন্য সবকিছু করতে পারে, তবে কারোর উপর থেকে যদি একবার মন উঠে যায় তাকে আর সহ্য করতে পারে না। রাগী মেয়েরা মন দিয়ে ভালোবাসতে জানে। বেশিরভাগ রাগী মেয়েরা রোমান্টিক হয়। এরা সব সময় মুখে ভালোবাসি না বললেও এরা ঠিক সত্যি ভালোবাসে। এরা নিজের প্রিয় কোনো জিনিস কারো সাথে শেয়ার করা পছন্দ করে না। ঝগড়াঝাটিও একদম পছন্দ নয় তাদের। তবে কখনো যদি রাগের মাথায় খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলে, তাহলে পরে মনে মনে নিজেই কষ্ট পায়। এদের কেউ উপকার করলে তাদের কখনো ভুলে যায় না। রাগী মেয়েদের মনে কষ্ট বেশি থাকে, তাই তাদের একাকিত্বও বেশি। এদের একবার আপন করে নিতে পারলে এরা কখনোই পর করে দেয় না। যে মানুষটা সারাদিন অন্যদের হাসায়, বেলা শেষে সেই মানুষটাকে হাসানোর জন্য কেউ থাকে না। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার ধারে জমি থাকলেও তারও অনেক দাম, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই। দান করলে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না, আগে সালাম দিলে কখনো দাম কমে না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। কথায় আছে, নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন, তবুও হতাশ হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরো কষ্ট বাড়িয়ে দিবে, কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন। আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে। সব কথা সব পরিবেশে বলতে নেই। আপনি হয়তো মজা করতে ভালোবাসেন, কিন্তু যেখানে কথা বলছেন সেখানে মজা করাটা মানানসই নাও হতে পারে। ধরে নেওয়া যাক আপনি আর আপনার বন্ধু একই অফিসে কাজ করেন। অন্য সহকর্মীর সামনে বন্ধুকে মজার ছলে এমন কিছু বলবেন না যা তার খারাপ লাগতে পারে। তেমনি ভাবে জীবনসঙ্গীর বদ অভ্যাসের কথাও অন্য কারো সামনে বলতে নেই। একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য হুট করে আরেকটা সম্পর্কে যুক্ত হয়ে যাবেন না। আগে নিজেকে জানুন, নিজের একান্ত লক্ষ্যগুলো পূরণে কাজ করুন। নতুন সম্পর্কে জড়ানোর আগে বুঝে নেওয়ার দরকার আছে। জীবন একটি চকলেটের বাক্সের মতো। আপনি কখনোই জানেন না আপনি কি পেতে যাচ্ছেন। হয়তোবা জীবনের এমন বিশেষ মোড়ের জন্যই যথার্থ। অপেক্ষা করুন, আপনার যোগ্যতার প্রতিদান সময় আপনাকে ঠিকই দেবে। ধন্যবাদ।